একটা মেয়ে একটা ছেলে পাত্র পাত্রী দুইজন দুই পরিবেশে বড় হয়েছে, আলাদা ফ্যামিলি কালচার বলেন, তাদের ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সবকিছু কিন্তু আলাদা, দুটো মানুষ ভিন্ন জায়গায় বড় হয়। এই জন্য আমাদের ওলামা কেরাম একটা কথা বলতেন যে কমন জিনিসগুলো বেশি দেখে বিয়ে করো, সম্ভব হলে নিজ এলাকায় বা দেখা যাচ্ছে যে নিজ জ্ঞাতি গোষ্ঠী, মানে কমন জিনিস যেন বেশি থাকে, একদম আজনবী লোক বিয়ে করতে এটা নিষেধ করেন আর কি। এখানে যেটা হয়, যেহেতু দুইজন দুই জায়গায় বড় হয়েছে, আমাদের মধ্যে অনেক ডিফারেন্স থাকে, তো এই জায়গায় একটা কমন গ্রাউন্ড আনতে হবে, সেটা হচ্ছে ইসলাম। হাজবেন্ড ওয়াইফের মধ্যে দুজনেরই যদি কমিটমেন্ট থাকে যে আমার যাই হোক, আমি মনে যত কষ্টই পাই, আমার যত রাগই আসুক, আমার যত জিদি উঠুক, ইসলাম যে কথাটা বলবে আমি ওইখানে সাবমিট করবো। হাজবেন্ড এটা মনে করতেছে, ওয়াইফ এটা মনে করতেছে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক কনফ্লিক্ট কমে আসে। যে আমরা দুজন দুই কালচারে বড়, কিন্তু আমরা যদি কালচার হিসেবে ইসলামটাকে নিয়ে নেই, তাহলে তো আমাদের মধ্যে সবই কমন। সুতরাং এর কাছে আমিও দায়বদ্ধ, আপনিও দায়বদ্ধ। একটা সুন্দর ছবি আছে যে উপর ত্রিভুজ, উপরে আল্লাহ, হাজবেন্ড ওয়াইফ দুইজন যত আল্লাহর কাছাকাছি তারা নিজেরা তত কাছাকাছি। তো ব্যাপারটা এটা আর কি। তো একটা হচ্ছে যে ইসলামটাকে পরিপূর্ণভাবে যদি আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনই আমরা চর্চার মধ্যে নিয়ে আসি, সাবমিশনের মধ্যে নিয়ে আসি, তাহলে পরে এই কনফ্লিক্টগুলো অনেকটা কমে যাবে এবং পরস্পরকে বুঝতে সহজ হবে। হাজবেন্ড ওয়াইফকে বুঝবে, ওয়াইফ হাজবেন্ডকে বুঝবে এবং স্যাক্রিফাইস